হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, সিজি অডিটর এবং জুনিয়র অডিটর ভাইবা এবং এর পূর্ণান্ত প্রস্তুতি এবং প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওটিতে। আমরা জানি ইতিমধ্যে 575টি শূন্যপদে নিয়োগ দিয়েছে সিজিএ। তার মধ্যে বিশাল অংশ জুড়ে রয়েছে আসলে অডিটর এবং জুনিয়র অডিটর। কি থাকছে আসলে এক্ষেত্রে প্রার্থীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি, নির্বাচন প্রক্রিয়াটা কেমন, সাতক্ষীরার প্রস্তুতির সম্পূর্ণ দিক নির্দেশনা থাকবে এই ভিডিওটিতে। আসসালামু আলাইকুম, জব সলিউশনে স্বাগতম। এক নজরে দেখে না যাক বিজ্ঞপ্তির তথ্য। 575টি শূন্যপদ রয়েছে, যেখানে অডিটর রয়েছে 378টি এবং জুনিয়র অডিটর পদে 92টি। 27 আগস্ট লাস্ট তারিখ আবেদন শেষ হওয়ার। যারা এখন আবেদন করেননি দ্রুত আবেদন করবেন। অডিটরের বেতন স্কেল 12,500 আর জুনিয়র অডিটর 9,300। নিয়োগ প্রক্রিয়ার 3টে ধাপ রয়েছে: লিখিত পরীক্ষা, ব্যবহারিক বা কম্পিউটার দক্ষতা পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা। প্রথমে যে লিখিত পরীক্ষাটা হবে সেখানে সাধারণ জ্ঞান, গণিত, বাংলা, ইংরেজি এবং সংশ্লিষ্ট বিষয়ে এমসিকিউ বা লিখিত প্রশ্ন হবে। এক্ষেত্রে আপনার যারা কমার্সের স্টুডেন্ট তারা আসলে বেশি অ্যাডভান্টেজটা পাবেন, যেহেতু আসলে এখানে অ্যাকাউন্টস স্টুডেন্টদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অন্যান্য যে ডিপার্টমেন্ট যারা আছে তারা যে পারবেন না তা না, তারা অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে সেম টাইপের ক্যান্ডিডেট যদি হয়ে যায় তখন কমার্সের স্টুডেন্টই আসলে এখানে প্রায়োরিটি পাবে। ব্যবহারিক এবং কম্পিউটার দক্ষতা, বিশেষ করে অডিটরের ক্ষেত্রে। আর কম্পিউটার দক্ষতা পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে যাতে কম্পিউটার অপারেটর পদের জন্য আসলে টাইপিং বা ব্যবহারিক যাচাই করা হবে। আর অডিটর বা জুনিয়র অডিটরের অডিটরের ক্ষেত্রে যে আসলে কম্পিউটার টেস্ট নেওয়া এই ধরনের কিন্তু হবে না। বাট আপনার সার্টিফিকেট একটা যদি আপনার থাকে 6 মাসের, সেটা আপনার জন্য খুবই ভালো এবং ইফেক্টিভ, কারণ যেহেতু আপনার সার্কুলার এটা মেনশন করা হয়েছে। আর মৌখিক পরীক্ষা ভাইবা হবে, যেখানে লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারাই চূড়ান্তভাবে আসলে নির্বাচিত হবেন ভাইবার জন্য। হবে এটা বাধ্যতামূলক, অবশ্যই আপনি ভাইবা ছাড়া তো আসলে চান্সই পাবেন না। আর ভাইবার সঙ্গে যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা হচ্ছে প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড, সেটা লিখিত এবং ভাইবার পরীক্ষার সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের অভিজ্ঞতা সনদ, মূল এবং সত্যায়িত কপি, এবং অনলাইনে পূরণকৃত আবেদনের কপি। অর্থাৎ এখন আপনি যে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতেছেন সেখানে যে অ্যাপ্লিকেশন কপিটা আছে সেটা অবশ্যই সযত্নে রেখে দিবেন, এটা আপনার পরবর্তীতে লাগবে। শিক্ষাগত সনদের সত্যায়িত ফটোকপি প্রতিটি 2টি কপি রাখা ভালো। সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি, এটা কয়েক কপি রেখে দিবেন। অতিরিক্ত প্রয়োজনীয় কাগজ প্রমাণপত্র হিসেবে নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জাতীয় সনদ এবং কোটার সপক্ষে প্রমাণপত্র আপনার অবশ্যই উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে নাগরিকত্ব সনদপত্র হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন বা পরিষদ বা পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত হবে। আর জাতীয় পরিচয়পত্র যেটা জন্ম নিবন্ধন বা সত্যায়িত পুনর্লিপি হবে। চারিত্রিক সনদপত্র সেটা অবশ্যই প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত হতে হবে। আর কোটার ক্ষেত্রে যেটা বললাম, কোটা প্রযোজ্য হলে, অর্থাৎ আপনি যদি মুক্তিযোদ্ধা, আনসার, ভিডিপি, উপজাতি বা প্রতিবন্ধী কোটার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে উপযুক্ত কাগজপত্রাদি প্রদর্শন করে প্রমাণ করতে হবে। কর্মরত প্রার্থীদের জন্য বিশেষ বার্তা, অনুমতি নিয়ে আবেদন। আপনি যদি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থী হিসেবে থেকে থাকেন তাহলে আপনার প্রতিষ্ঠানের অনুমতিক্রমে আবেদন করতে হবে। অর্থাৎ বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে এই শর্ত কিন্তু প্রযোজ্য নয়, কিন্তু আপনি যদি সরকারি প্রতিষ্ঠানে কাজ করে থাকেন তাহলে এই শর্ত আপনাকে মেনে কাজ করতে হবে। এবং এক্ষেত্রে আপনাকে অনাপত্তি ছাড়পত্র নিতে হবে, যেটা বাধ্যতামূলক। সকল কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্র, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট মূল কপি অবশ্যই জমা দিতে হবে। আবার বলছি, এটা কিন্তু মৌখিক পরীক্ষার সময় আপনাকে জমা দিতে হবে, অন্যথায় আপনার ভাইবা অংশগ্রহণ ঝামেলা হতে পারে। আর কাগজপত্র গোছানোর কার্যকর কৌশল হচ্ছে একটি ফাইল ফোল্ডারে সাজান, সকল মূল কপি, ফটোকপি ক্রমানুসারে স্বচ্ছ ফাইলে ফোল্ডারের মধ্যে রাখুন যাতে দ্রুত বের করা যায়। সত্যায়ন আগে সম্পন্ন করে রাখুন, অর্থাৎ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দিয়ে ফটোকপি অন্তত 3-5 দিন আগেই সত্যায়িত করে রাখবেন। আর অতিরিক্ত কপি রাখবেন, প্রতি সনদে 2 কপি সত্যায়িত কপি এবং কয়েক কপি অতিরিক্ত ছবি সাথে রাখবেন। আর মূল এবং ফটোকপি আলাদা রাখুন, একসাথে রাখবেন না। ভাইবা বোর্ডে সাধারণত যে সকল প্রশ্নের ক্ষেত্র হয় সেটা হচ্ছে প্রথমত ব্যক্তিগত পরিচয়, পারিবারিক পরিচয়, এটা আপনাকে প্রথমে জানতে চাইবে। এরপর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত প্রশ্নগুলো আপনার কাছে জানতে চাওয়া হবে। বাংলাদেশের বিষয়গুলি এবং সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর উপর জানতে চাওয়া হবে। সাধারণ গণিত এবং যুক্তিভিত্তিক কিছু প্রশ্ন করতে পারে, যেহেতু সে আসলে অডিটের জন্য পরীক্ষাটা হচ্ছে সিজিএ, তো হিসাব এবং অডিট সংক্রান্ত প্রাথমিক ধারণা আপনার থাকা লাগবে। পাশাপাশি পদের দায়িত্ব এবং কর্মক্ষেত্র সম্পর্কে আপনার সচেতন থাকতে হবে। এই ক্ষেত্রে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রস্তুতি নিতে পারেন। সাধারণ প্রস্তুতি হিসেবে
বাংলাদেশের অর্থনীতি, বাজেট, রাজস্ব ব্যবস্থা সম্পর্কে ধারণা রাখুন। সাম্প্রতিক এবং জাতীয় অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনা অনুসরণ করুন। মুক্তিযুদ্ধ, সংবিধান, রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে মৌলিক জ্ঞান রাখুন। সিজি সম্পর্কিত যে প্রস্তুতি আপনার থাকতে হবে সেটা হচ্ছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় সিজি এর কার্যপরিধি জেনে রাখুন। বর্তমান অর্থমন্ত্রী এবং হিসাব মহানিয়ন্ত্রক এবং সংশ্লিষ্ট পদাধিকার নাম জানুন। নিজের জেলা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিত বিষয় সম্পর্কে গভীর প্রস্তুতি নিয়ে রাখুন। পোশাক ও শারীরিক ভাষা এবং সাক্ষাৎকার শিষ্টাচার। পোশাক অবশ্যই পুরুষদের জন্য হালকা ফর্মাল শার্ট প্যান্ট অথবা পাঞ্জাবি, নারী প্রার্থীর জন্য শাড়ি বা সালোয়ার কামিজ পরতে পারেন। আর সময়ের মধ্যে অবশ্যই থাকার কথা, নির্ধারিত সময়ের অবশ্যই 30 থেকে 45 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন। আচরণ ও ভাষা, বোর্ডে প্রবেশ এবং প্রশ্নের সময় ভদ্র আচরণ করে এবং স্পষ্ট এবং শান্ত কণ্ঠে উত্তর দিন। শারীরিক ভাষা, সোজা হয়ে বসুন, চোখে চোখ রেখে কথা বলুন, আত্মবিশ্বাসী অথচ বিনয়ী থাকুন। যে সকল ভুল এড়িয়ে চলবেন, প্রয়োজনে মূল কাগজপত্র বাসায় ফেলে আসা করাই যাবে না। প্রশ্নের উত্তর না জানলে ভুল তথ্য দিয়ে চেষ্টা করা, তাও করা যাবে না। নির্ধারিত সময়ের পর পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো, এটা তো যাবেই না। সনদ সত্যায়ন না করে জমা দেওয়ার চেষ্টা করা, করা যাবে না। নিজের আবেদনপত্র দেওয়া তথ্যের সাথে অসামঞ্জস্যপূর্ণ উত্তর দেওয়া, কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এনওসি সঙ্গে না আনা। অর্থাৎ আপনি যে সরকারি চাকরি করে থাকেন আপনার অবশ্যই ভাইবার ক্ষেত্রে এনওসিটা রাখা উচিত। ভাইবার আগের রাতের চেকলিস্ট হচ্ছে প্রবেশপত্র, আবেদনপত্রের কপি ব্যাগে রাখুন। সকল সনদের মূল কপি, সত্যায়িত ফটোকপি প্রস্তুত রাখুন। এনআইডি, জন্ম সনদ, নাগরিকত্ব, চাকরির সনদ গোছানো থাকুন। পাসপোর্ট সাইজের ছবি পর্যাপ্ত পরিমাণে রাখুন এবং পরীক্ষা কেন্দ্রের ঠিকানা যাওয়ার পথ আগে থেকেই ট্র্যাক করে রাখুন। পোশাক ইস্ত্রি করে প্রস্তুত করা রাখা উচিত। পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তি নিয়ে নিশ্চিত শান্ত মনে যাওয়া উচিত। আপনাদের ভাইবার জন্য শুভকামনা রইল। যদিও এটা অনেক পরের রাস্তা, বাট এখন থেকে প্রিপারেশন নিন। ইনশাল্লাহ সিজি এর একটা ভালো একটা পদে আপনি আসলে আপনার চাকরিটা পেয়ে যেতে পারেন। প্রস্তুতি, ধৈর্য এবং সঠিক কাগজপত্র সফলতার 3টি চাবিকাঠি। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।